হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা একটা ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করবে। ঠিক আছে, খুব অল্প সময়ে তোমাদেরকে দেখে দেবো কীভাবে চেঞ্জ করবে। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে আমাদের এই যে ফেসবুক অ্যাপে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে যাওয়ার পর তোমরা কী করবে, তোমাদের যে প্রোফাইল লোগোটা আছে দেখতে পারো, লেফট সাইডে দেখতে পারো এখানে একটা প্রোফাইল লোগো দেখা যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা কী করবে, এই প্রোফাইল লোগোতে একটা ক্লিক করে দেবে। প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এগেইন তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করবে, এই যে দেখতে পারো লেফট সাইডে এখানে একটা 3 লাইন আছে। এই যে দেখতে পারো একটা 3 লাইন দেখা যাচ্ছে, এই 3 লাইনে তোমরা একটা ক্লিক করে দেবে। ঠিক আছে, তো আমি 3 লাইনে একটা ক্লিক করে দিলাম। 3 লাইনে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা কী করবে, কিছুক্ষণ উপর দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমাদের সামনে একটা অপশন চলে আসবে, এই যে দেখতে পারো এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে, তো তোমরা কী করবে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এগেইন কিন্তু তোমাদের সামনে কিন্তু আবার কিন্তু সেটিংসের একটা অপশন চলে আসবে। এই দেখতে পারো সেটিংসের একটা অপশন দেখা যাচ্ছে। তো তোমরা কী করবে, সেটিংসে একটা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখা যাবে। তার মধ্যে দেখতে পারো সবচেয়ে উপরে একটা অপশন আছে, এই যে দেখতে পারো মেটা অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এই যে বক্সটা রয়েছে তোমরা কী করবে, এই বক্সে একটা ক্লিক করে দেবে। ঠিক আছে, তো আমি বক্সে একটা ক্লিক করে দিলাম। বক্সে ক্লিক করার পর অনেকে হয়তো এখানে চলে যাচ্ছ নামটা চেঞ্জ করার জন্য। এই যে দেখতে পারো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে একটা অপশন আছে, এই যে ম্যানেজ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো তোমরা এই ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দেখতে পাবে কি এখানে কিন্তু জাস্ট একটা ম্যানেজার অপশন চলে আসলো। ঠিক আছে, এই যে দেখতে পারো ম্যানেজার অপশন দেখা যাচ্ছে। তো আমরা যদি ম্যানেজে ক্লিক করি, ম্যানেজে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন আর ডিলেটের অপশন দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখতে পারো ডিঅ্যাক্টিভেশন ডিলেট, আর এখানে কিন্তু নাম চেঞ্জের অপশন নেই। ঠিক আছে, তো তোমরা কাজে কী করবে, তোমরা অ্যাকাউন্ট ম্যানেজারে যাবে না। ঠিক আছে, তোমরা কী করবে, এখানে একদম উপর দেখতে পারো একটা অপশন আছে যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। ঠিক আছে, এই যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস আছে, তো তোমরা এটাতে ক্লিক করে দেবে। তো আমি যেরকমভাবে দেখাচ্ছি তোমরা সেরকমভাবে করবে। এটাতে ক্লিক করার পর তোমাদের সামনে একটা অপশন চলে আসবে প্রোফাইল। তারপর দেখতে পারো এখানে কিন্তু আমার প্রোফাইলের নাম শো করছে, এ দেখতে পারো জয় রয় নামটা শো করছে। তো আমরা কী করবো, সিম্পলি এটাতে একটা ক্লিক করে দেবো নামে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা শো করছে। আর এখানে দেখতে পারো একটা অপশন আছে নেম, তো তোমরা কী করবে, এই নেমে একটা ক্লিক করে দেবে। ঠিক আছে, তো আমি নেমে ক্লিক করে দিলাম। হ্যাঁ, দেখতে পারো এখন কিন্তু সেই ইন্টারফেসটা চলে এসছে আমার সামনে, যে নামটা পরিবর্তন করার জন্য চেঞ্জ করার যে অপশনটা সেটা কিন্তু চলে এসছে। তো আমরা প্রথম নাম আর এটা হচ্ছে লাস্ট নাম, তো আমরা এই দুটো সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে রেখে দেবো চন্দন, CHANDAN, চন্দন লিখে দিলাম। আর নিচে রেখে দেবো দেব, DEB, দেব লিখে দিলাম। ঠিক আছে, আমাদের নামটা কিন্তু আমরা চেঞ্জ করে নিলাম। তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো নাম এখানে সেট করে নিয়ে নিতে পারো। নামটা বসানোর পর তোমরা কী করবে, এখানে দেখতে পারো একটা নিচে একটা অপশন আছে, এই যে দেখতে পারো রিভিউ চেঞ্জ। ঠিক আছে, তো সিম্পলি তোমরা এই ব্লু বাটনটাতে একটা ক্লিক করে দেবে। তো আমি ব্লু বাটনে একটা ক্লিক করে দিলাম। ব্লু বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু নেক্সট আরেকটা অপশন চলে আসবে, এই দেখতে পারো যে নামটা তোমরা কীরকমভাবে রাখতে চাও। ঠিক আছে, এটা তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এখান থেকে সেট করতে পারবে। ঠিক আছে, এই দেখতে পারো যেমন প্রথমটা দেখাচ্ছে চন্দন দেব, তারপরে দেখাচ্ছে কি দেবচন্দন, তার মানে কি প্রথমটা নাম, তারপর সারনেম, আর তারপর নিচেরটা যেটা চলে আসলো সেটা হলো আগে সারনেম তারপর নেম। ঠিক আছে, তো তোমরা যেটা ভালো লাগে সেটা থেকে সিলেক্ট করবে। তো আমি এখান থেকে প্রথম যেটা রয়েছে চন্দনদেব ওইটা আমি রাখছি। ঠিক আছে, তো এটাকে সেট করার পর তোমরা এখানে কী করবে, নিচে একটা অপশন আছে সেভ চেঞ্জ, তোমরা কী করবে এই সেভ চেঞ্জে একটা ক্লিক করে দেবে। তো আমি সেভ চেঞ্জে একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, দেখতে পারো সেভ চেঞ্জে ক্লিক করার পর নিচে কিন্তু একটা পপ আপ চলে আসলো, নেম চেঞ্জ হ্যাজ বিন সাকসেসফুল। ঠিক আছে, আর এখানে দেখতে পারো জয় রয় যেটা রয়েছিল সেটা চেঞ্জ হয়ে কিন্তু এখানে চন্দন দেব কিন্তু নামটা শো করছে। তো আমি এগেইন তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি চলে যাবো আমাদের ফেসবুক যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ, প্রোফাইলে আসার পর তোমরা এখানে ভালো করে দেখে নাও, এখানে কিন্তু জয় রয় কিন্তু নামটা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখন কী করবো, আমি জাস্ট উপর থেকে একটা টান দিয়ে স্ক্রল ডাউন করবো, এই দেখতে পারো স্ক্রল ডাউন করলাম। ঠিক আছে, স্ক্রল ডাউন করার পর আমার কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে, এই দেখতে পারো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে না, এই যে চন্দনদেব নামটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো নামটা কিন্তু প্রপারলি চেঞ্জ হয়ে গেল। তো এরকমভাবে কিন্তু খুব অল্প সময়ে তোমরা কিন্তু তোমাদের যে নামটা রয়েছে ফেসবুক আইডির মধ্যে সেই নামটা কিন্তু চেঞ্জ করে নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।